মোদক। হ্যাঁ, গণেশ চতুর্থী আসলেই কিন্তু আমাদের মাথায় শুধু একটাই জিনিস আসে, সেটা হচ্ছে মোদক। কারণ গণেশ ঠাকুরের সব থেকে প্রিয় মিষ্টি হচ্ছে মোদক। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে মোদকের রেসিপি শেয়ার করব খুবই ইজি আর সহজ পদ্ধতিতে। তো আজকে আমি বানাবো হচ্ছে ফ্রাইড মোদক। তো এই মোদকের রেসিপি কিন্তু খুব ইজি। তো আপনারা এই গণেশ পূজায় অবশ্যই বানায় ঠাকুরকে অবশ্যই ভোগ দিবেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটা বড় থালার মধ্যে হাফ কাপ নিয়েছি সুজি। তো সুজি আপনারা চেষ্টা করবেন যে সুজির দানাগুলো যেন একটু ছোট ছোট থাকে। ইন কেস যদি ছোট্ট দানার সুজি যদি আপনারা না পায়ে থাকেন, তাহলে মোটা সুজিটাকে মিক্সিতে 2-3 মিনিট ব্লেন্ড করে নিলেই কিন্তু সেটা সুন্দর একটা ফাইন পাউডার হয়ে যাবে। যতটা সুজি নেবেন ততটাই ময়দা নিতে হবে। আজকে আমি ময়দা ব্যবহার করছি। তো হাফ কাপ সুজি আর সমান সমান হাফ কাপ নিয়েছি ময়দা। আর সব থেকে মেন জিনিস হচ্ছে এটা দিতেই হবে ঘিটাকে গরম করে, গরম গরম ঘি কিন্তু এটাতে অ্যাড করতে হবে। তো নর্মাল যে চামচ হয় সেটা দিয়ে আমি 1 চামচ বড় চামচের দিচ্ছি ঘিটাকে গরম করে দিতে হবে। এবার ময়দা সুজির সঙ্গে ঘিটাকে ভালোভাবে মিক্স করতে হবে, যাতে ঘি ভালোভাবে যেন মিক্স হয়ে আসে। এবার নর্মাল টেম্পারেচারে দুধটাকে গরম করে নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছিলাম। আর দুধ দিয়ে একটা সফট ডো রেডি করে নিতে হবে আমাদের। দেখেন ঠিক এইভাবে। তো অবশ্যই দুধ দিয়েই ডোটা মাখবেন। আর ডোটা কিন্তু একদমই সফট থাকবে, যেমন আমরা রুটি পরোটা বানানোর সময় যেভাবে আটাটা মাখি, ঠিক সেইভাবেই এই ডোটা রেডি করতে হবে। মনে রাখবেন ডোটা কিন্তু কোনো রকমই শক্ত যেন না থাকে, না হলে তেলের মধ্যে গিয়ে কিন্তু মোদকগুলো সব খুলে যাবে আর ভেতরের পুরটা কিন্তু বেরোয় আসবে। আর যেহেতু সুজি আছে একটু ফুলে সেটা কিন্তু একটু টাইট শক্ত হবে, এই জন্য সফট করে সুজিটাকে মেখে নেবেন। 10 মিনিট রেস্টে রেখে দিব ঢেকে। কড়াইতে আবারও 1 চামচ দিচ্ছি ঘি, আর তার মধ্যে 2 কাপ নিয়েছি এই কোকোনাট পাউডার। তো আজকে আমি কোকোনাট যে ডেসিকেটেড কোকোনাট হয় সেটা ব্যবহার করছি, কারণ এটা দিয়ে মোদক বানালে এটা কিন্তু 2 সপ্তাহ অবধি ভালো থাকবে। আপনারা চাইলে নর্মাল নারকেল দিয়েও করতে পারেন, কিন্তু সেটা বেশি দিন রাখা যায় না। তো এই জন্য আমি কোকোনাট যে পাউডারটা আসে সেটা দিয়েই আজকে মোদকটা বানাবো। যতটা 2 কাপ নিয়েছি এই কোকোনাট পাউডার, আর হাফ কাপ আমি দিচ্ছি গুড়। আজকের মোদক হচ্ছে গুড় দিয়ে বানাবো ভিতরের যে স্টাফিংটা, তাহলে মোদক খেতে কিন্তু অনেক অনেক টেস্ট হবে। একদম হালকা হিটে গুড় আর নারকেলটা ঠিক এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। কিছুক্ষণ পরই আপনারা দেখবেন এই নারকেল আর গুড়টা একদম সুন্দর ভাজা ভাজা পাউডারের মতন হয়ে যাবে। হাই হিটে একদমই করবেন না, না হলে এটা কিন্তু একদম শক্ত হয়ে যাবে। একদম হালকা হিটে করতে হবে। তো আমি বড় কাপের 2 কাপ নিয়েছি নারকেলের পাউডার আর হাফ কাপ দিয়েছি গুড়। মিষ্টি আপনারা চাইলে বেশিও দিতে পারেন। কিছুক্ষণ পরই আপনারা দেখবেন ঠিক এইভাবে লাল লাল হয়ে আসবে। একদমই হালকা হিটে কিন্তু ভেজেছি, 10 মিনিটেই কিন্তু এটা হয়ে যাবে। একটা প্লেটে ঢেলে রাখছি যাতে ঠান্ডা হয়ে যাবে। এদিকে সুজিও প্রায় 10 মিনিট অবধি রেস্টে ছিল। দেখেন খুব সুন্দর সফট হয়ে গেছে। হাত দিয়ে আবারও 2-3 মিনিট ঠিক এইভাবে মেখে নিতে হবে। তো আমি সুজিটাকে আবারও 2-3 মিনিট ভালোভাবে মেখে নিচ্ছি। ইন কেস এই সময় আপনাদের যদি মনে হয় যে সুজিটা একটু টাইট আছে, তাহলে দুধ দিয়ে আবারও সফট করে মেখে নেবেন। লেচিটা ঠিক এইভাবে একটু মোটা মোটা করেই কেটেছি, কারণ বেশি ছোট লেচি করলে না মোদকটা ভালো হবে না। তো ঠিক এইভাবে লেচিটা কেটে নিতে হবে। তো লেচিটা কাটা যখন হয়ে যাবে, যখন একটা মোদক বানাবেন তো একটা লেচিটা নেবেন আর বাদবাকি সবকটাকে একটু ঢেকে রাখবেন। তো আমি এবার দেখাচ্ছি যে কিভাবে লেচিটা বেলে নিতে হবে। তো একটা লেচিটা নিয়ে আমি ঠিক এইভাবে পাতলা করে বেলে নিচ্ছি। তো মনে রাখবেন একটু পাতলা করেই বেলতে হবে, বেশি মোটা করে বেলা যাবে না। তো ঠিক এইভাবে পাতলাভাবে যখন বেলা হয়ে যাবে, তখন আমি এটাতে 1.5 চামচের মতন, ছোট্ট চামচ নিয়েছি, ছোট্ট চামচে 1.5 চামচ ওই যে নারকেল আর গুড়ের যে পুরটা ছিল সেই পুরটা দিয়ে দিচ্ছি। দেখেন ঠিক এইভাবে। তারপরে এটাকে কিভাবে প্লেট বানাতে হবে দেখেন, যে কোনো এক সাইড দিয়ে এইভাবে পিঞ্চ করবেন, 1-1 ইঞ্চের ডিস্টেন্সে এইভাবে পিঞ্চ করতে হবে। দেখেন
খুব খুব ইজি এই মোদকের এই ডিজাইনটা বানানো। তো আজকে আমি কোনো রকম মেশিন ছাড়া আমি আজকে কিন্তু মোদকের ডিজাইনটা আপনাদেরকে হাত দিয়েই দেখাচ্ছি, যে দেখেন হাত দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে মোদকের ডিজাইনটা বানানো যায়। তো ধরেন আপনারা কোনো দিন এটা বানান নাই, তাও এটা আমার রেসিপি দেখার পর আপনারা একবারেই কিন্তু পারফেক্ট মোদক বানিয়ে নেবেন, আমি জানি, কারণ আমিও কোনো দিন মোদক বানাইনি, প্রথম বানাচ্ছি এই শেপটা। দেখেন কত সুন্দর হয়েছে, আমার তো মনে হচ্ছে এটা পারফেক্ট হয়েছে। দেখেন, তো প্রথম হয়তো আপনাদের মনে হবে যে মোদকের শেপটা একটু খারাপ হয়ে যাচ্ছে, তো 1-2 বার খারাপ হবে, তারপরে দেখবেন সবকটা কিন্তু ভালোই হবে। তো আমি আর একটা মোদক আপনাদেরকে বানায় দেখাচ্ছি। প্রথমে পাতলা করে বেলে নিতে হবে, আর নারকেলের পুর নিয়েছি 1.5 চামচের মতো। তারপরে এক সাইড দিয়ে ঠিক এইভাবে পিঞ্চ করতে হবে 1-1 ইঞ্চি ডিস্টেন্সে। দেখেন আমি কিন্তু মেশিন ছাড়া করছি, মেশিন ছাড়াও খুব খুব সুন্দর হয় এই মোদকের ডিজাইনটা। পাতলা করে বেলবেন, তাতে মোদকটা কিন্তু ক্রিস্পি হবে, মোটা করে বেললে কিন্তু ভালো হবে না। তারপরে হাতের সাহায্যে উপর দিক দিয়ে, মানে যতগুলো প্লেট আছে না সেটাকে উপর দিকে টানতে হবে। দেখেন, তারপরে উপর দিক যখন একটু চোকা হয়ে আসবে, সেই মুখটাকে ধরে একদম ভালোভাবে সিল করে দিয়ে লম্বা একটা সামনে ডিজাইন করে দিতে হবে। দেখেন ঠিক এইভাবে মোদক কিন্তু রেডি। কত ইজি না? আপনারা 1-2 বার হয়তো খারাপ হবে, তারপরেও কিন্তু সবকটাই ভালোই হবে। তো দেখেন কত সুন্দর হয়েছে মোদকের ডিজাইন। তো চলুন, তেলটাকে একদমই গরম করা যাবে না, একদম হালকা হিটের তেলের টেম্পারেচার যেন থাকে, মানে মোদক দেওয়ার সঙ্গে সঙ্গে একদম হালকা হালকা বাবলস আসবে, ওইরকম তেলে হিট যেন থাকে, ওইরকম তেলেই কিন্তু মোদক ভাজতে হবে, একদম হালকা হিটে। তাহলে মোদকের উপরে কোনো রকম বাবলসও আসবে না, আর শেপটাও কিন্তু দেখতে খুব সুন্দর হবে। আর হালকা হিটে টেম্পারেচার করে ভাজবেন, তাহলে মোদকগুলো ক্রিস্পি হবে। তো তেলের টেম্পারেচার কিন্তু একদমই হাই হিটে করা যাবে না। আর যখন একটা ব্যাচ ভাজা হয়ে যাবে, সেকেন্ড ব্যাচ যখন ভাজবেন, তেলটাকে ঠান্ডা করে মোদকগুলো দিবেন। তো প্রথম ব্যাচটা দেখেন আমার ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবেই লাল লাল করে আমি ভেজে নিয়েছি। আবার সেকেন্ড ব্যাচটাও দিয়ে দিচ্ছি, আঁচটা কিন্তু একদম হালকা থাকবে, তেলের টেম্পারেচার কিন্তু একদমই বেশি থাকবে না। এইভাবে হালকা হিটে যখনই মোদকগুলো দিবেন, সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না, তাকে মোদকটা দেওয়ার পর 5 থেকে 6 মিনিট পর যে কোনো চামচ, ছোট্ট চামচ দিয়ে এটাকে উল্টাপাল্টা করবেন, তারপরে বড় হাতার সাহায্যে এটাকে ভেজে নেবেন। না হলে কি হবে, মোদকগুলো না ফেটে যাবে, মানে হাতার সাইডের চোখা থাকে তো, সেটা দিয়ে মোদকগুলো ফেটে যেতে পারে। তো এইভাবে হালকা হিটে প্রত্যেকটা মোদক কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, আর অনেকগুলো হয়েছে, হাফ কাপে সুজি আর হাফ কাপ ময়দা দিয়ে। তো আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। ঠান্ডা করে এটাকে এয়ার কন্টেনার বক্সে ভরেও আপনারা রাখতে পারেন, এটা কিন্তু 2 সপ্তাহ ভালো থাকবে, একদমই খারাপ হবে না। তো আপনারা অবশ্যই এই গণেশ চতুর্থীতে রেসিপিটা ট্রাই করবেন। যখনই ট্রাই করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু অনেক অনেক ভালো হবে। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি, দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। তো আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক আর শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, টাটা।